নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। আগামী 30 ডিসেম্বর রবীন্দ্র ভবনে আয়োজিত হবে পুর নিগমের পক্ষ থেকে শারদ সম্মান 2023-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মোট 21টি ক্লাব এবং পুজো কমিটিকে নিয়ে অনুষ্ঠিত হবে এই আয়োজন। 5টি সংস্থাকে সেরা পুরস্কারের ঘোষণা করবে পুর নিগম। পুরস্কারের অর্থ 50,000 টাকা এবং তারই সঙ্গে ট্রফি দেওয়া হবে, জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। পাশাপাশি প্রতিটি জোন থেকে 4টি করে ক্লাবকে পুরস্কৃত করা হবে। আসলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। নবগঠিত ভারতের কুস্তি ফেডারেশনের কমিটিকে বরখাস্ত করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এরপরও কমছে না কুস্তিগীরদের প্রতিবাদে এবার গোটা দেশে ছড়িয়ে পড়েছে। নতুন করে সভাপতি নির্বাচিত হবার পর কুস্তি থেকে অবসর নিয়েছিলেন সাক্ষী মালিক। এরপর পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছেন বজরং পুনিয়া এবং বীরেন্দ্র সিং। এবার এই তালিকায় নিজের নাম লেখালেন বিনেশ ফোগট। এবার খেল রত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন ফোগট। ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ইনিংসের শুরুতে প্রথম সারির ব্যাটসম্যানরা হতাশ করেছেন। মিডল অর্ডারে কোহলি এবং শ্রেয়াস আয়ার কিছুটা সন্ধি ছিলেন না উইকেটে, তবে এরপর পঞ্চম উইকেটে একা লড়াই চালাচ্ছেন ভারতীয় উইকেট রক্ষক KL রাহুল। 70 রানে অপরাজিত উইকেটে, যার কারণে 8 উইকেটে ভারতের সংগ্রহ 208 রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি শুরু হয়েছে প্রথম টেস্টে। রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে আইএলএস হাসপাতালে। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, বিধায়ক মীনা রানী সরকার, পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকেই। প্রত্যেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেন। উৎসব মৌসুমের সময় রাজ্যের প্রতিটি বাজারে অনুষ্ঠিত হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসব। চন্দ্রপুর বাজার কমিটির উদ্যোগে 26তম এই উৎসবে যোগ দেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ধর্ম অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। শিশু মনে মেধা বিকাশের লক্ষ্যে অভিনব চিত্র প্রদর্শনীর আয়োজন করল চিত্রম স্কুল অফ আর্ট অ্যান্ড ক্রাফট। আগরতলা সিটি সেন্টারে 3 দিন ব্যাপী আসরের উদ্বোধন করেন সরকারি চারু এবং কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য। 3 দিনের এই প্রদর্শনীতে 56 জন ছাত্রছাত্রী তাদের অঙ্কনের বিষয়বস্তু তুলে ধরলেন। সমাজের দুস্থ মানুষদের শীত বস্ত্র প্রদানে এগিয়ে এলো উইমেন্স কলেজের এনএসএস ইউনিট। মঙ্গলবার ইউনিটের উদ্যোগে যোগেন্দ্রনগর ইন্দিরা কলোনিতে দত্তক নেওয়া গ্রামের দুস্থদের হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র এবং মশারি। উপস্থিত ছিলেন এনএসএস এর ইউনিটের প্রতিনিধিরা। যে সমস্ত জনজাতি ধর্মান্তরিত হয়েছেন তাদের এসটি সার্টিফিকেট বাতিলের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিল জনজাতি সুরক্ষা মঞ্চ। এই উপলক্ষে মঙ্গলবার জনজাতিদের সুবিশাল র্যালির আয়োজন। রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালি। বিবেকানন্দ ময়দান থেকে র্যালি শুরুর আগে জনজাতি নেতৃত্বরা এই র্যালির উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। র্যালিকে ঘিরে জনজাতিদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। বিদ্যালয়গুলি অচল হয়ে পড়েছে শিক্ষকদের অভাবে। এর উপর চলছে প্রশ্নপত্র ফাঁস। মাধ্যমিকে প্রি বোর্ড প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার নেপথ্যে কারা? অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখালো বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ। শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর এই প্রশ্নপত্র ফাঁসের সাথে যুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার জোরালো দাবি জানায় দুই ছাত্র সংগঠন। এর আগে ছাত্র সংগঠনের উদ্যোগে একটি মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে এসে জমায়েত হয় শিক্ষা ভবনের সামনে। চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা দার্শনিক মাও সেতুং এর 131তম জন্মদিন উদযাপিত হল রাজ্যে। সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় রাজ্য কার্যালয়ে। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য নারায়ণ কর, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। গত 9 বছরের শাসক দল বিজেপি দেশবাসীর প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। একনায়কতন্ত্র কায়েম করে চলেছে দিনের পর দিন, যার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরই বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই এর প্রতিষ্ঠা দিবসে। এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআই রাজ্য কাউন্সিল নেতৃত্ব মিলন বৈদ্য। জুনুদাস ভবনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের এই প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি পালন করেন দলীয় নেতৃত্বরা।
গত 6 বছরে গোটা রাজ্যে শিক্ষার মান বেহাল, মুখ থুবড়ে পড়েছে পঠন পাঠন। এর উপর বিদ্যা ব্যবসায়ীদের প্রশ্ন ফাঁসের ঘটনার জেরে পরীক্ষা দিতে পারছে না মাধ্যমিকের প্রি বোর্ডের ছাত্রছাত্রীরা। এই অভিযোগ মূলে মঙ্গলবার শিক্ষা ভবন ঘেরাও করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। ঘেরাও থেকে আওয়াজ ওঠে প্রশ্নপত্র ফাঁস করার ব্যাপারে যারা যুক্ত রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির। বিক্ষোভ প্রদর্শনকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এর আগে বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। 2024-25 অর্থ বছরে আগরতলা পুর নিগম তৈরি করেছে তাদের বাৎসরিক কর্মসূচি। এরই মধ্যে রয়েছে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে রক্তদান শিবির। আগামী দিনে কোথায় কোথায় হবে এই সমস্ত রক্তদানের কর্মসূচি তা প্রকাশিত হলো বাৎসরিক ক্যালেন্ডারে। প্রজ্ঞা ভবনে কর্মসূচির ঘোষণা করলেন মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পুর নিগমের চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা। বীরবাল দিবস উপলক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হলো শোভাযাত্রা। 8 টাউন বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। অংশ নেন দলীয় কর্মী সহ অন্যান্য নেতৃত্বরা। প্রদেশ বিজেপির উদ্যোগে রাজ্যে প্রথমবারের মতো পালিত হলো বীরবাল দিবস। এই উপলক্ষে চানমারি স্কুলের সামনে এক র্যালি চানমারির আর্মির গুরুদ্বারে শেষ হয়। গুরুদ্বারে প্রার্থনা সভায় শহীদ দুই বালকের প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা। তারই সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস সহ অন্যান্যরা। উত্তর পূর্বাঞ্চলে প্রথম স্থান অর্জন করে জাতীয় পুরস্কার পেল সোনামুড়ার মেয়ে দেবকণা। জাতীয় পুরস্কার অর্জন করে রাষ্ট্রপতির সাথে একই ফ্রেমে সোনামুড়ার মেয়ে দেবকণা দত্ত। সোনামুড়ার হাসপাতাল রোডের বাসিন্দা গৌতম দত্ত ও কাকুলি দাস দত্তের এই দম্পতির একমাত্র মেয়ে দেবকণা। দেবকণা সোনামুড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান AJM বিদ্যা ভবনে 7ম শ্রেণীর ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি পারদর্শী আর্টে। রাজ্য স্তরে 22,000 প্রতিযোগীর মধ্যে 3 জন প্রতিযোগী সুযোগ পায় দিল্লি যাওয়ার, যার মধ্যে একজন ছিল সোনামুড়ার মেয়ে দেবকণা। দিল্লিতে 11 ডিসেম্বর অনুষ্ঠিত হয় ন্যাশনাল লেভেল পেইন্টিং কম্পিটিশন। যে প্রতিযোগিতাটির উদ্যোক্তা ছিল মিনিস্ট্রি অফ পাওয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সর্বভারতীয় স্তরে 105 জন প্রতিযোগী, যাদের মধ্যে 7 নম্বর স্থান এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থান অর্জন করে জাতীয় পুরস্কারে ভূষিত হয় দেবকণা। লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির অন্দরে বিরাট রদবদল। দলের কোর কমিটি ভেঙে দিলে লোকসভার কথা মাথায় রেখে নতুন নির্বাচনী কমিটি গঠন করল গেরুয়া শিবির। তাৎপর্যপূর্ণভাবে রাজ্য বিজেপির শাসক শিবিরের চাপে কোণঠাসা হয়ে যাওয়া দিলীপ ঘোষ ফের ওই কোর কমিটিতে জায়গা পেলেন আরেক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাও। 15 সদস্যের ওই কমিটিতে রয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী, দলের 5 রাজ্য সাধারণ সম্পাদক এবং 5 কেন্দ্রীয় নেতা সতীশ ধান, আশা লাকড়া, মঙ্গল পান্ডে, অমিত মালব্য এবং সুনীল বনসল। তাৎপর্যপূর্ণভাবে কোর কমিটির সব সদস্যকে দলের নির্বাচনী কমিটিতে রাখা হয়নি, বদলে রাখা হয়েছে 5 কেন্দ্রীয় নেতাকে। দলের রাজ্য নেতাদের উপর যে কেন্দ্রীয় নেতৃত্বের ভরসা নেই বিশেষ, সেটাও স্পষ্ট এই সিদ্ধান্ত থেকেই বোঝা যায়। মান্দাই আরডি ব্লকের অধীন হারবাং গ্রাম পঞ্চায়েতের মাধববাড়ি এলাকার দিনান কোবরাপাড়ায় বসবাস করেন কুফালা দেব বর্মা। গেছে বছর তিনি একটি সরকারি আবাস যোজনার ঘর পেয়েছেন। এবার অ্যাকাউন্টে একবার তিনি টাকা পেয়েছেন যথারীতি। তিনি নিয়ম মাফিক আবাস যোজনার ঘরও নির্মাণ করতে শুরু করেছেন, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় দফার কিস্তির টাকা এখনো পাননি, যার ফলে তিনি ঘর তুলতে পারছেন না। জিআরএস বলছেন টাকা পাবেন, কিন্তু 1 বছর হওয়ায় এখনো পর্যন্ত কি কারণে টাকা পাচ্ছেন না সে বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য নেই। এই অবস্থায় সংশ্লিষ্ট অসহায় মানুষগুলি যাবে কোথায়, প্রশ্ন সচেতন মহলের। প্রধানমন্ত্রী পদ প্রার্থী হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম ঘোষণা নিয়ে ইন্ডিয়া জোটের অন্দরের মতানৈক্য যেন ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবার প্রকাশ্যে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার সেই প্রস্তাব খারিজ করে দিলেন। পাওয়ারের স্পষ্ট বক্তব্য, জোটের প্রধানমন্ত্রী পদ প্রার্থীর নাম ঘোষণা কোনো প্রয়োজন নেই। 1977 সালের উদাহরণ দিয়ে এনসিপি সুপ্রিমো বলেন, 77-এও কোনো প্রধানমন্ত্রীর পদ প্রার্থী ঘোষণা করা হয়নি। পরে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হন। সেবারের একটা নতুন দল তৈরি হয়েছিল, মোরারজি দেশাইয়ের নাম কোথাও ছিল না, তাও তিনি প্রধানমন্ত্রী হন। তাই ভোটের আগে প্রধানমন্ত্রীর পদ প্রার্থীর নাম ঘোষণার প্রয়োজন নেই।
পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে রাজ্য সীমান্তের চুড়াইবাড়ি থানা নাকা পয়েন্টে আগরতলার অভিমুখ থেকে বহিরাজ্যের উদ্দেশ্যে আসা TR01A1928 নম্বরের একটি 12 চাকার লরি আটক করে তল্লাশি চালায় পুলিশ। এতে লরিটির বিভিন্ন গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা। সঙ্গে আটক করা হয় পাচারকারী লরির মালিক সুরজিৎ মজুমদারকে। আটককৃত লরি থেকে উদ্ধার হয় বিভিন্ন ওজনের 47টি প্যাকেটে মোট 250 কেজি শুকনো গাঁজা, যার আনুমানিক কালো বাজারি মূল্য 50 লক্ষ টাকা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। ফের দেশে ডাইনি সন্দেহে অভিশাপ। কুসংস্কারী বলে অসমের মারধরের পর 30 বছর বয়সী এক মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। সেই রাজ্যের শোণিতপুর জেলায় ঘটেছে মর্মান্তিক ঘটনা। মৃতের নাম সঙ্গীতা কাটি শোণিতপুরের নিজ বাহুবাড়ি গ্রামের বাসিন্দা তিনি। সঙ্গীতাকে হত্যায় অন্যতম অভিযুক্ত প্রতিবেশী তান্ত্রিক সুরজ ভাগওয়ার। প্রত্যক্ষদর্শীরা জানান, সঙ্গীতাকে বাড়ি থেকে টেনে বের করে বেধড়ক মারধর করা হয়। তার স্বামী রাম কাঠিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। আগেই ডাইনি অপবাদে লোক জোগাড় করেছিল অভিযুক্ত সুরজ। তিনি সঙ্গীতার গায়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। এই হারিম করা ঘটনার এখনো পর্যন্ত প্রতিবেশী তান্ত্রিক সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত 2 পলাতক, তাদের খোঁজে চলছে তদন্ত। 2024 সালে 17 মার্চ নির্বাচন হবে রাশিয়ার। কয়েকদিন আগে এই ঘোষণা দিয়েছিল, আর সেই সময় থেকে নতুন করে আলোচনায় উঠে এসেছে অ্যালেক্সেই নাভালনির নাম। প্রশ্ন উঠেছিল, নির্বাচন আসন্ন, এই অবস্থায় ভ্লাদিমির পুতিনের প্রধান বিরোধী কোথায়? অবশেষে তার খোঁজ মিলল সাইবেরিয়ার কারাগারে। 2021 সালে জানুয়ারি থেকে তিনি বন্দী। তবে বিদ্রোহী নেতা যতই সুস্থ থাকুন, তাকে রাশিয়ার অন্যতম দুর্গম কারাগারে রাখা থেকে পরিষ্কার, পুতিন চাইছেন অদৃশ্যই থাকুন নাভালনি। যে জেলে রয়েছেন তিনি, সেটা অবস্থিত দ্য পোলার উলফ কলোনিতে। গুরুতর অপরাধের শাস্তিপ্রাপ্ত অপরাধীরাই কেবলমাত্র সেখানে ঠাঁই পান। তাপমাত্রা শীতকালে মোটামুটি -28 ডিগ্রি সেলসিয়াস থাকে, কখনো তার থেকে বেশিও ঠান্ডা পড়তে পারে। এমন দুর্গম প্রতিকূল আবহাওয়ার জেলেই এখন রাখা হয়েছে নাভালনিকে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গুরু গোবিন্দ সিং এর 2 বীর পুত্র শহীদ জোরাবর সিং এবং শহীদ ফতেহ সিং আত্মবলিদান দিবস পালিত। এই কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়ার বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে বীরবাল দিবসের অঙ্গ হিসেবে বালক বালিকাদের নিয়ে তেলিয়ামুড়ার পথে প্রভাত ফেরি সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায় ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়িকা শ্রীমতী কল্যাণী সাহা রায় আজকের দিনের তাৎপর্য ব্যাখ্যা করে সবাইকে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধাঞ্জলি থাকার আহ্বান জানান। ভারতীয় বাণিজ্য তরণীতে ড্রোন হামলার ঘটনায় মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানিয়ে দিলেন, সমুদ্রের গভীরে থেকেও হামলাকারীদের খুঁজে বের করবে ভারত। মঙ্গলবার জলে ভাসল নৌসেনার নতুন রণতরী INS ইম্ফল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, আর সেখানেই তার এমন হুঙ্কার শোনা গেল। দুদিন আগেই লোহিত সাগরে ভারতীয় বাণিজ্য তরণীতে ড্রোন হামলা হয়েছে। আমেরিকার দাবি, অপরিশোধিত তেল পরিবহনকারী ট্যাঙ্কার জাহাজটিতে ইরানের নির্দেশে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি। একইভাবে আরব সাগরেও হামলা চালাচ্ছেন তারা। তাই তারা সব হামলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে। ইসরায়েলের হামাস যুদ্ধের আবহে ভারতগামী জাহাজে তাৎপর্যপূর্ণ এই হামলা বলে মনে করা হচ্ছে। খোয়াই খাদ্য জনসংভরণ দপ্তরের উদ্যোগে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় খোয়াই ফুড গোডাউনে আজ থেকে শুরু হয় সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়, এবং এই ধান ক্রয় চলবে আগামী 30 ডিসেম্বর পর্যন্ত। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, খোয়াই কৃষি আধিকারিক শ্রীকান্ত নাথ, খোয়াই খাদ্য দপ্তরের আধিকারিক সঞ্জীব দেববর্মা এবং প্রসেনজিৎ মজুমদার সহ অন্যান্যরা। জানা গেছে, মোট 40 মেট্রিক টন ধান ক্রয় করা হবে। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।